লোকাল ট্রেনে ভিন্নধর্মী আন্দোলন গোবরডাঙ্গার যুবক যুবতীদের। আরজিকর কাণ্ডের দ্রুত বিচারের দাবিতে গোবরডাঙ্গা লোকালে ভিন্নধর্মী আন্দোলন। আজ 11:37 গোবরডাঙ্গা লোকালে আরজিকর কাণ্ডের অভয়ার জন্য সুবিচারের দাবিতে ভিন্নধর্মী এক আন্দোলনে গোবরডাঙ্গার যুব সমাজ। সুবিচারের দাবিতে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড। গোবরডাঙ্গা লোকালের প্রত্যেকটা দরজায় প্ল্যাকার্ড হাতে গোবরডাঙ্গার যুবক যুবতীরা। আর সেই প্ল্যাকার্ড নিয়েই গোবরডাঙ্গা লোকাল গোবরডাঙ্গা থেকে শিয়ালদা পর্যন্ত যাবে। শিয়ালদা থেকে আবার যে কোনো বনগা লোকাল ধরে তারা গোবরডাঙ্গা পর্যন্ত আসবে। এই আন্দোলনরত যুবক যুবতীদের একটাই উদ্দেশ্য, সকল মানুষের কাছে অভয়ার সুবিচারের দাবি পৌঁছে দেওয়া। সকলের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদ জানাচ্ছি, ট্রেনেও একটু প্রতিবাদ জানাই, ট্রেনের সাধারণ মানুষদের একটু সোচ্চার করি, যারা এখনো জানে না, যারা এখনো মোবাইল, যাদের কাছে এখনো স্মার্টফোন নেই, যারা খবর দেখতে পায় না, তারা একটু আমাদের থেকে আসুক, রাস্তায় নামুক। যে মেয়েদের স্বাধীনতা প্রয়োজন, মেয়েদের নিরাপত্তা প্রয়োজন, শুধু ওয়ার্ক প্লেসে নয়, সব জায়গায় মেয়েদের নিরাপত্তা প্রয়োজন। একটা ছেলে যদি নিরাপদে দিনে রাতে 24 ঘন্টা বাড়ির বাইরে থাকতে পারে, একটা মেয়ে কেন পারবে না? একটা মেয়ের বেলা কেন শুধু বাধা আছে? একটা মেয়ে কেন শুধু নিজেকে গুটিয়ে রাখতে হয়? একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে যদি মহিলা হয় যদি আমরা এরকম নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে সেই রকম মুখ্যমন্ত্রীর দরকার নেই। মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, তারপরে আমাদের বিচার দিই। মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে বিচার না হয়, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিবার্য প্রয়োজন। এই আন্দোলনটা আরো কিভাবে নিয়ে যাবেন আপনারা? যদি সমাজ যেভাবে এগোবে সেইভাবে আমরা আন্দোলনের সাথে, সমাজের সাথে একসাথে আমরা সাধারণ মানুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব। আপনারা কতদূর যাবেন? শিয়ালদা পর্যন্ত যাব। সকলের একটাই দাবি, দ্রুত বিচার পাক আরজিকর কাণ্ডের অভয়া। আরজিকর কাণ্ডের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায় গোবরডাঙ্গা লোকালের নিত্যযাত্রীরাও। এই বিষয়ে আমি এটাই বলতে চাই যে একটা মেয়ের সঙ্গে যেভাবে হয়েছে, আমরাও তো নারী, আমরাও তো বুঝি যে তার শরীরে এতগুলো কামড়, 100 কতটা কামড় হয়েছে, তারপরে তার কতক্ষণ মানে গলাটা চিপলে তার মণি ফেটে রক্ত বেরিয়ে আসে, বা তার 90 ডিগ্রি করে দেওয়া হয়েছে, 90 ডিগ্রি করে দেওয়া হয়েছে তার পা দুটো। এইভাবে যেভাবে শারীরিক অত্যাচার তাকে করেছে, যারাই করেছে তাদের যেন মানে একান্তভাবে ফাঁসির দরকার, ফাঁসি চাই তাদের। আর মাননীয় মুখ্যমন্ত্রী সে যেন পদত্যাগ করে, এটাই আমরা চাই। তাছাড়া আদার্স আমাদের আর কোনো কিছু বলাই নেই। ও যেন ইমিডিয়েটলি পদত্যাগ করে, যেরকম বাংলাদেশ থেকে যেরকম একজন পদত্যাগ করেছে, ওকেও উচিত এইভাবে ওকে পদত্যাগ করা। আমি একটা সাধারণ মেয়ে হিসাবে একটাই কথা বলতে চাই, যে কথাটা হলো যে মেয়েটার প্রতি এই অত্যাচারটা করা হয়েছে, শুধু এই মেয়েটা না, আমাদের অনেক অনেক মেয়েরা আছে এরকম হয়। আজকে বেশিরভাগ ছেলেরা বলে ড্রেজের প্রবলেম। যদি আজকে ড্রেজেরই প্রবলেম হয়, তাহলে 10 বছর 5 বছরের ছেলেমেয়েরা কি অন্যায় করেছে? আর সব থেকে একটাই কথা বলি, যদি দেশটাকে বাঁচাতে চান না, মমতাকে হাঁটান, দেশটাকে বাঁচান। আজকে উনি একটা মহিলা হয়ে বলছেন 10 লাখ টাকা। আমি পারবে উনি একটা মেয়ের জীবন ফিরিয়ে দিতে? কোনো মার ফিরিয়ে দিতে পারবেন? সব থেকেই আমাদের নষ্টের মূল হচ্ছেন এই মমতা ব্যানার্জি। একটা কিছু হলেই বলবে 10,000, 20,000, 30,000। এটাই কি সলিউশন? উনরা চাইলে, এখন অনেক কিছু বেরিয়েছে, চাইলে 10 মিনিটও লাগে না একটা প্রবলেম সলভ করতে। তাদের নিয়ে ঘুরে বেড়ায় কিসের জন্য? যারা অন্যায় করেছে তাদের মুখটা ঢেকে নিয়ে বেড়ায়, আর যারা অন্যায় শিকার হয়েছে তাদের দেখাচ্ছে। কিসের জন্য বলতে পারেন? দিদির কাছে প্রশ্ন করবেন আপনারা, আর পারলে না সামনে এনে দাঁড় করাবেন। আমি দীপা দাস বলছি, আমি একদমই সহ্য করতে পারি না ওনাকে। আমার বাড়িতে দুটো মেয়ে আছে, আমি নিজেও একজন মহিলা। আজকে আমাদের নারী সুরক্ষা বলে পশ্চিমবাংলা, অল ওভার ইন্ডিয়াতেই আর কিচ্ছু নেই। তাই এইখানে দাঁড়িয়ে আমি পশ্চিমবাংলাটাই বলি যে এই যে বন্য পশুগুলো, এদের পশুই বলবো, মেয়েটাকে যেভাবে শেষ করে দিয়েছে, তার মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়েছে, এদের মেন যে কালপ্রিট, তার ইমিডিয়েট ফাঁসি প্লাস পদত্যাগ চাই। প্লাস ওই কালপ্রিট, ওই যে মানে পশুগুলো, বন্য পশুগুলো, ওদেরকে ঠিক ওই মেয়েটার মতো নৃশংসভাবে মেরে ফেলা উচিত। সেটা অল ওভার ইন্ডিয়াও জানে, পুরো ওয়েস্ট বেঙ্গলও জানে। সেই মহিলার পদত্যাগ চাই, প্লাস তার ফাঁসি চাই। ওই মেয়েটারে যেভাবে বিভৎসভাবে কামড়িয়ে ছিঁড়ে চোখ দিয়ে রক্ত বেরোইয়া, আজকে যদি আমার ঘরের সন্তান হতো, তাদের ঘরের সন্তান হতো, তারা কি করত? এই মেয়েটার মা বাবা একটা ডাক্তারি পড়তে আমাদের সাধারণ ঘরে হয় না, কিন্তু সে ডাক্তারি পড়িয়ে আজকে তার মা বাবার কি পরিস্থিতি, সেইটা একবার ভেবে আপনারা একদম সাচ্চা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এইটা যেন কোনো দিন হয় না যে লুপ্ত হয়ে যায়।
রজত বিশ্বাস ও দেবাশিস সরকারের রিপোর্ট, নিউজ সমবার্তা।